আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, ইসমাইল টিউটোরিয়াল পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা আমার ক্লাসগুলো দেখো, আমি আশা করব আমার পেজটাকে তোমরা ফলো দিয়ে রাখবে এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবে। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সেট ফাংশন থেকে এই অন্টু ফাংশন বা সার্বিক ফাংশন কিভাবে নির্ণয় করে আজকে আমি সেই বিষয়টা অঙ্ক করব। তোমরা বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে f is to r tends to r, অর্থাৎ f এমন একটি ফাংশন যার ডোমেন হচ্ছে r এবং রেঞ্জ হচ্ছে r এবং ফাংশনের x সমান দেওয়া আছে 2x - 5/2x + 3। এখন আমি f একটি অনটু ফাংশন কিনা সেটা আমি নির্ধারণ করব। এখন অনটু ফাংশন বা সার্বিক ফাংশন এটা কিভাবে নির্ণয় করে? এটা নির্ণয় করার পদ্ধতি হলো, অর্থাৎ আমার ডোমেন এবং রেঞ্জ যদি একই রকম হয় তাহলে আমরা সেটাকে বলবো সার্বিক ফাংশন বা অনটু ফাংশন। এখন এখানে বলা হচ্ছে ডোমেন হচ্ছে আর, রেঞ্জ হচ্ছে আর, অর্থাৎ ডোমেন আর দেওয়া আছে, রেঞ্জও আর দেওয়া আছে। এখন আমি ডোমেন আর ধরে এখন রেঞ্জটা আর আসে কিনা, অর্থাৎ ডোমেন হচ্ছে আমার বাস্তব সংখ্যা, রেঞ্জ যদি বাস্তব সংখ্যা আর যদি হয় তাহলে আমি এই ফাংশনটাকে বলবো অনটু ফাংশন বা সার্বিক ফাংশন। তাহলে আমরা কাজ শুরু করি। আমরা এখানে আগে রেঞ্জ বার করে দেখি আমরা রেঞ্জটা আর হয় কিনা। তো ধরি y সমান f of x সমান 2x - 5/2x + 3। আমরা ধরে নিলাম y সমান ফাংশন x সমান 2x - 5/2x + 3। সুতরাং y সমান 2x - 5/2x + 3 বা এখান থেকে আমরা x এর মানটা বের করব। তো প্রথমে আমরা এখানে কোণাকুণি গুণ করি, তাহলে y দ্বারা গুণ করলে 2xy + 3y = 2x - 5। এখন আমার কাজ হচ্ছে যেহেতু আমি x এর মান বের করব, আমি x গুলোকে বাম পাশে নিয়ে আসবো এবং 3y টাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে 2xy বাম পাশে আছে, 2x টা বাম পাশে হলে মাইনাস 3y ডান পাশে গেলে -3y - 5। এখন আমি এখান থেকে শুধু আমি x টা কমন নিব। x যদি আমি কমন নিই তাহলে এখান থেকে আমার 2y - 2 = -3y - 5। তাহলে সুতরাং x সমান উপরে আছে -3y - 5 আর নিচে আছে 2y - 2। এটা হচ্ছে আমার x এর মান। এখন y টা হচ্ছে আমার রেঞ্জ। এখন তোমরা জানো যখন ভগ্নাংশ আসে তখন নিচের হর কখনো শূন্য হতে পারে না। আমি আবার বলছি আমার রেঞ্জ হচ্ছে y এর মান। এখন এখানে y টা আমার ভগ্নাংশ আকারে আছে, তো ভগ্নাংশ যখন থাকে তখন হর কখনো মাইনাস হতে পারে না, সরি শূন্য হতে পারে না। আমরা এখানে লিখব belongs to r হবে যদি ও কেবল যদি 2y - 2 not equal 0 হয়। তাহলে বা 2y সমান -2 ডানে গেলে হবে +2, তাহলে y not equal 2/2। সুতরাং y not equal 2 দ্বারা 2 কে ভাগ দিলে হবে 1। অর্থাৎ আমার রেঞ্জের মান 1 ছাড়া অন্য যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, 1 হতে পারে না। তাহলে সুতরাং রেঞ্জ f সমান r বা 1, অর্থাৎ রেঞ্জের মান 1 ছাড়া অন্য যে কোনো বাস্তব সংখ্যা। কিন্তু আমার শর্ততে দেওয়া আছে আমার রেঞ্জ হওয়ার কথা ছিল r, ডোম হবে r, রেঞ্জ হবে r, কিন্তু আমার রেঞ্জ কিন্তু r হয় না, অর্থাৎ 1 ছাড়া বাকি সবগুলা। তাহলে এখানে ডোমেনের সাথে আমার মিলে নাই, তাহলে আমরা এটা লিখব নট ইকুয়াল কোডোমেন।
নট ইকুয়াল কোডোমেন, অর্থাৎ এটা ডোমেনের মতো নয়। আমার বলা হচ্ছে ডোম এবং রেঞ্জ, অর্থাৎ ডোম হবে আর রেঞ্জ হবে আর, কিন্তু আমার ডোম আর ঠিক আছে কিন্তু রেঞ্জ আমার আর হয় নাই, অর্থাৎ এক বাদ আছে, তাহলে এখানে ডোমের সাথে আমার রেঞ্জটা মিলে না, তাহলে এটা ফাংশনটা অন টু ফাংশন বা সার্বিক ফাংশন হবে না। তাহলে সুতরাং f অন টু ফাংশন নয়, f অন টু ফাংশন নয়। তো আশা করি তোমরা এই অন টু ফাংশন বা সার্বিক ফাংশন কিভাবে নির্ণয় করতে হয় সেটা বুঝতে পেরেছো। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।